আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি হচ্ছে চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর। আমি আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড ইমন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জিয়া স্মৃতিঘরের বাইরের দৃশ্য। প্রথমে বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র এখানে আসছি দেখতে, আমাদের কোনো রাজনৈতিক কোনো বিষয় এখানে নেই। এখানে মুক্তিযুদ্ধের সময়কার এবং তার পরবর্তী সময়ের সকল জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখা হয়েছে। আমি আর আমার বন্ধু এখন সিঁড়িটি উপরের দিকে উঠতেছি। উপরের দিকের যে সিঁড়িগুলো ছিল সবগুলো ছিল কাঠের সিঁড়ি, আর পুরোটা বাড়ি ছিল ডুপ্লেক্স। তা এই কারণে দেখতে এটা আরও আকর্ষণীয় এবং সুন্দর লাগতেছিল। এবং হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো ছিল যেন কেউ এগুলো অপব্যবহার করতে না পারে। তা আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখতেছিলাম। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যান্টিক, হচ্ছে খুব পুরানো আমলের, খুব পুরানো জিনিস। তো এগুলো কাঁচের গ্লাসের ভিতরে সুরক্ষিত করে রাখা হয়েছে যেন কেউ এগুলো স্পর্শ করতে না পারে। আর এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার বা বিভিন্ন সময়ের ফটোশ্যুট। এখানে আসার পর মনে হচ্ছে আমি হয়তো কোনো এক পুরনো জগতে হারিয়ে গেছি। সবগুলো জিনিস এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখানো হয়েছে, পুরনো জিনিসগুলো সংরক্ষণ করা হয়েছে। দেখতে আসলে খুব ভালো লাগতেছিল। আর এই যে এই জিনিসগুলো হচ্ছে দেখেন কেমনভাবে একটু পুতুলগুলো কীভাবে সাজিয়ে রাখা হয়েছে, মূর্তিগুলো এই যে দেখুন। আর আমি আমার বন্ধু ইমন ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম। তা আমার বন্ধু ইমন একটা কিউট বাচ্চা দেখে আর সহ্য করতে পারলো না, ওকে কোলে নিল। শহীদ জিয়ার ব্যবহার্য প্রত্যেকটা জিনিসও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছিল। ও হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। আরও অনেক কিছু আছে ব্যবহার্য যেগুলো সে নিত্য প্রয়োজনে ব্যবহার করতো। এগুলো হচ্ছে তার ব্যবহার্য ইউনিফর্ম। তা আমরা এখানে ভিডিও করতেছি, আমার বন্ধু বলতেছে, বন্ধু আমার একটু ভিডিও কল, ফটোশ্যুট করো আমারও। তা ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস আমাদের দেখা হচ্ছিল। আসলে জায়গাটা বেশি বড় না, স্বল্প পরিসরে করা। এই বাংলোটার ভিতরে যা কিছু আছে সব একসাথে রাখা হয়েছে। এটা হচ্ছে জাদুঘরের বাহিরের অংশ। দেখুন কত বড় বাংলো, আর তার সামনে হচ্ছে বিশাল বড় একটা মূর্তি রাখা হয়েছে। তা আমরা নিচে গিয়ে একটু ভিডিও করলাম, কয়েকটা ছবি তুললাম। তোলার পরে হচ্ছে দেখলাম পুরোটা দৃশ্য দেখুন কতটা সুন্দর। আর এটা হচ্ছে রেডিসন ব্লু পাশে অবস্থিত, আর পাশে হচ্ছে রেডিসন ব্লু। এর আশেপাশে হচ্ছে প্রত্যেকটা জিনিস ফুল গাছ তুলে সব কিছু খুব ভালোভাবে সাজানো এবং খুব যত্ন সহকারে রাখা হয়। আর এটা হচ্ছে গেটের বাহিরের অংশ। আমরা এখন বাইরে চলে এসেছি, আমাদের ভিতরের ঘোরা শেষ। থ্যাংক ইউ দিনারকে। দিনার আমাকে ইনভাইট করে অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি ইমনকে আজকে ঘোরালাম। আবারও ইমন আবারও আসতে চায়, বারবার ফিরে আসতে চায় এই শহীদ জিয়া স্মৃতি জাদুঘরে। তার নাকি এতটাই ভালো লেগেছে ওইখানকার দৃশ্যগুলা। সে আসলে আমরা তো বিগত বছরগুলো যেগুলো মিস করেছি, যেগুলোর সাথে আমরা ছিলাম না 1971 সালের পর থেকে, আমাদের সবগুলো স্মৃতি এখানে ধারণ করে রাখা হয়েছে যেন পরবর্তী প্রজন্মকে ভালোভাবে দেখানো যায় যে আসলে মুক্তিযুদ্ধের সময় কী হয়েছিল এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় কী হয়েছিল। আর সেটাই আজকে আমরা দেখলাম ঘুরে ঘুরে, আমি এবং আমার বন্ধু ইমন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। এখন একটা খাওয়া দাওয়া হবে, এখন একটা টি ব্রেক হবে, খাওয়া দাওয়া হবে, চিল হবে। আল্লাহ হাফেজ।